আজকে কোনো গুরুগম্ভীর আলোচনা নয়, কোনো সিরিয়াস ভিডিও নয়। আজকে আমি আপনাদের সঙ্গে একটা খেলা খেলবো। আগে একটা খেলা। আপনারা হয়তো এই প্রশ্নটার মুখোমুখি হয়েছেন, যারা হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে যে হয়তো আপনাকে কেউ বলেছে যে আপনি বয়স আন্দাজে খুব ম্যাচিওর, আপনার ম্যাচুরিটি খুব বেশি। অথবা কেউ হয়তো শুনেছেন এই কথাটা যে তোমার বয়স তো অনেক হলো, কিন্তু ম্যাচিওর কবে হবে, এখনো তো তুমি শিশু সুলভ বা বাচ্চাদের মতো কথা বলছো। কি শুনেছেন? তো শুনলে একটু কমেন্ট করে আমাকে জানাবে যে আমিও শুনেছি। যাই হোক, আসলে কি হয়, আমাদের সকলের আইকিউ কিন্তু সমান হয় না। কিছু স্টুডেন্টকে দেখা যায় যারা একবার পড়েই তাদের পড়া ফটাফট মুখস্থ করে ফেলতে পারে, আবার কিছু স্টুডেন্ট আছেন যারা অনেকবার পড়েও সহজে তাদের পড়া মুখস্থ হয় না। আর এই পুরো খেলাটা দেখায় আমাদের আইকিউ ক্যাপাসিটি বা ব্রেনের আইকিউ ক্যাপাসিটি। এবারে এই আইকিউ বোঝার জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা বিভিন্ন পরীক্ষা করি, কিন্তু আজকের যে খেলাটা আমি খেলবো, এই খেলাটা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আইকিউ লেভেল কতটা। এর জন্য বাইরে কোথাও যেতে হবে না, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই আইকিউটা কি? আইকিউটা হচ্ছে কোনো মানুষের বুদ্ধিমত্তা কতটা সেটা যাচাই করার একটা প্যারামিটার। কিন্তু আপনার আমার আইকিউ কত কি করে জানতে পারবেন, কারণ আইকিউ বার করার একটা খুব সহজ ফর্মুলা আছে, আর সেটা হচ্ছে মেন্টাল এজ ডিভাইডেড বাই ফিজিক্যাল এজ ইন্টু 100। ব্যাপারটা হচ্ছে আপনার বয়স যাই হোক না কেন, ধরুন আপনার বয়স 30, কিন্তু দেখা গেল আপনার ম্যাচুরিটি বা মেন্টাল এজ সেখানে 10 বা 20। আবার হয়তো আপনার বয়স 20, সেখানে আপনার মেন্টাল এজ বা ম্যাচুরিটির এজ হচ্ছে 60। তো এই জিনিসটা যার যত বেশি, যত ভালো, সে তত ভালো ডিসিশন নিতে পারে বা তত ভালো যে কোনো সাবজেক্টের উপরে সহজেই পড়াশোনা করে আয়ত্তে আনতে পারে। কি জানতে চান তো যে আপনার আইকিউ কত, কিভাবে বুঝতে হবে? আর সেটার জন্যই আজকের এই খেলাটা। কাজেই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর সত্যি শিখতে পারবেন যে আপনার আইকিউ লেভেল কতটা বা কি করে একজন মানুষের আইকিউ লেভেলটা মাপা যায়। আর হ্যাঁ, ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান। যাই হোক, আসল কথায় আসি। সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে 10টা ইজি কোশ্চেন করবো বা 10টা সহজ প্রশ্ন আপনাদের সামনে আমি রাখবো, স্ক্রিনে দেখতে পাবেন। আপনারা এই 10টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবেন বা আপনাকে দিতে হবে, কিন্তু অনেস্টলি দেবেন, সৎভাবে দেবেন। আর আমি যখন প্রশ্নগুলো দেখাবো বা তার উত্তরগুলো বলবো, আমি 1 থেকে 5 অবধি গুনবো আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি একটা খাতায় আপনার উত্তরটা ABC করে, আমি অ্যান্সারটা বলবো, আপনি ABC যেটা আপনার মনে হয় সেটা খাতায় লিখে রাখবেন 1 2 3 4 করে 10 অবধি। তারে ভিডিওর শেষে আমি অ্যান্সারটা বলবো, আপনি মিলিয়ে নেবেন ABC তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনি লিখেছেন। আর এইটা করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইকিউ লেভেল কতটা বা আপনার ম্যাচুরিটি কতটা। আর একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আর কিছুক্ষণ পরে রাত্রি 9টায় আমি কিন্তু লাইভে আসছি। এই ভিডিওটা শনিবার 8টার সময় পাবলিশ হয়েছে। আজকে রাত্রি 9টায় আমি লাইভে আসছি। যারা আমার সঙ্গে লাইভে জয়েন করতে চান তারা এই চ্যানেলে এসে লাইভে জয়েন করতে পারেন ঠিক রাত 9টায়। আর যারা জয়েন করতে পারছেন না তারা আমার লাইভ ক্যাটাগরিতে গিয়ে আজকের যে লাইভটা হবে সেটা দেখতে পারেন। আর রিকোয়েস্ট করবো প্রত্যেকে এই লাইভে যেন জয়েন করেন। তাহলে শুরু করি 10টা প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। চোখ রাখুন, এদিক ওদিক চলে যাবেন না, বা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1। ধরুন আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আর সেই প্রতিযোগিতায় আপনি 1 লাখ টাকা জিতেছেন। এখন ওই টাকাগুলো দিয়ে আপনি কি করবেন? অপশন এ, যেসব বিলাসবহুল জিনিস আপনি অনেক আগের থেকেই কিনতে চাইছেন বা আপনার ইচ্ছা আছে, কিন্তু টাকার অভাবের জন্য কিনতে পারছিলেন না, এখন সেই জিনিসগুলোই কিনবেন। অপশন বি, আপনি বিশ্ব ভ্রমণে বেরিয়ে যাবেন, যেসব জায়গা আপনি কোনোদিন বা কখনো দেখেননি সেগুলোকে দেখবেন। অপশন সি, আপনি আপনার প্রয়োজনের জিনিসপত্র কিনে নেবেন, আর বাকি যে টাকাগুলো বেঁচে থাকবে সেগুলো ব্যাংকে জমা রাখবেন অথবা কোথাও ইনভেস্ট করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি 1 থেকে 5 অবধি গুনব। 1 2 3 4 5। উত্তরটা লিখে ফেলেছেন আশা করি। এরপরে কোশ্চেন নাম্বার 2। যখন অন্য কোনো মানুষ আপনার কোনো ভালো কাজের জন্য আপনার তারিফ করেন, তখন আপনি কিভাবে তার রিয়্যাক্ট করেন? অপশন এ, নিজেকে স্মার্ট ভাবেন আর খুব খুশি হয়ে যান। অপশন বি, যে আপনার প্রশংসা করছে বিনিময়ে আপনি তারও প্রশংসা করেন। অপশন সি, তার প্রশংসাতে আপনি মোটিভেটেড হয়ে যান আর আপনার কাজ আপনি আরো অনেক বেশি পারফেক্টলি করার চেষ্টা করেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1 2 3 4
5। ABCর মধ্যে যেটা পছন্দ আপনার সেটা আশা করি লিখে ফেলেছেন। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, ভিডিওটা স্কিপ করবেন না। এই ধরুন আপনি আপনার জব চেঞ্জ করতে চাইছেন আর আপনাকে দুটো কোম্পানি একই সঙ্গে একটা জব অফার করেছে বা চাকরির অফার করেছে, আর দুজনের স্যালারি এক। সেক্ষেত্রে আপনি কিভাবে ডিসিশন নেবেন? অপশন এ, আপনি কারো সাথে এ ব্যাপারে ডিসকাস করবেন, তাকে সমস্ত কিছু খুলে বলবেন আর তার উপদেশ অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নেবেন বা ডিসিশন নেবেন। অপশন বি, যেটা করলে আপনি অনেক বেশি যশ, খ্যাতি বা পপুলারিটি পাবেন সেটাই বেছে নেবেন। নাকি অপশন সি, আপনি দুজনেরই ভালো এবং খারাপ দুটো দিকই একটা লিস্ট বা একটা কাগজে লিখবেন আর যেখানে আপনি বেশি সুবিধা পাবেন সেটাই চুজ করবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী যে জবটা বা যে চাকরিটা আপনার পছন্দ সেটাকেই বেছে নেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। কোশ্চেন নাম্বার 4, আপনার অতি কাছের কোনো মানুষ যদি আপনাকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করে বা কষ্ট দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? অপশন এ, আপনি প্রচন্ড রেগে গিয়ে তার প্রতিশোধ নেবেন। অপশন বি, তাকে ক্ষমা করে দেবেন। অপশন সি, আপনি সেই মানুষটার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেবেন আর ভবিষ্যতে তার মুখ আর দেখবেন না। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। এরপর আসছি কোশ্চেন নাম্বার 5, যদি ভুলবশত আপনি কোনো ভুল কাজ করে ফেলেন তবে সেক্ষেত্রে আপনি কি করবেন? অপশন এ, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন আর ভুলটা যে আপনার দ্বারা হয়ে গেছে সেটা আপনি মোটেও মেনে নেবেন না। অপশন বি, আপনি চুপ করে থাকবেন, এই ব্যাপারে কোনো রকম রিয়াকশন দেবেন না। অপশন সি, আপনি নিজের ভুল স্বীকার করবেন আর সেই ভুলের জন্য ক্ষমাও চাইবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 উত্তরটা লিখে ফেলেছেন। এরপরে কোশ্চেন নাম্বার 6 বা 6, ধরুন আপনার সবচেয়ে কাছের বন্ধু বা প্রিয় বন্ধু যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন বা ভালোবাসেন সে আপনাকে সুযোগ বুঝে ধোঁকা দিল, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এরকম অবস্থায় আপনি কি করবেন? অপশন এ, আপনি আপনার বন্ধুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার থেকে প্রতিশোধ নেবেন। এরপর আসছে অপশন বি, আপনি ধোঁকা খাওয়ার পরেও তার উপরে আবার চোখ বন্ধ করে বিশ্বাস করবেন। নাকি অপশন সি, এমন বন্ধুর থেকে অনেক দূরে সরে যাবেন সারা জীবনের জন্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। তাহলে আসি কোশ্চেন নাম্বার 7, যদি কোনো ব্যক্তি বা মানুষ আপনার কোনো কথায় দ্বিমত পোষণ করেন, মানে যদি কেউ আপনার কথায় রাজি না হয় তাহলে আপনি কি করবেন? অপশন এ, আপনি নিজের মতামতের উপরে দৃঢ় থাকবেন আর আপনার সামনে সেই ব্যক্তিকে ভুল প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। নাকি অপশন বি, সেই ব্যক্তি বা মানুষ যে কিনা আপনার কথায় একমত নন তার সঙ্গে সম্পর্কটাই ভেঙে দেবেন। নাকি দেখুন তো অপশন সি, আপনি সামনের ব্যক্তির বা মানুষটার পয়েন্ট বা কথাটা বোঝার চেষ্টা করবেন আর সেই অনুযায়ী রিয়াক্ট করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। তাহলে আসি কোশ্চেন নাম্বার 8, আপনি আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে গেছেন। প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর হঠাৎই আপনার সেই কাজটার কথা মনে পড়ল। সেই সময় আপনি কি করবেন? অপশন এ, সেই কাজটা আগামী কালের জন্য রেখে দেবেন। অপশন বি, সেই কাজটা আজকেই শেষ করবেন। নাকি অপশন সি, সেই কাজটা এখনই এই মুহূর্তে করা শুরু করে দেবেন, মানে মনে পড়ার সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়বেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। তাহলে আসি কোশ্চেন নাম্বার 9, যদি আপনার প্রিয় বন্ধু কোনো কারণে আপনার উপরে প্রচন্ড রেগে যায় তবে আপনি কি করবেন? অপশন এ, তার সাথে বন্ধুত্ব ভেঙে দেবেন। অপশন বি, কোনো দিকে না তাকিয়ে তাকে তার মতো চলতে দেবেন বা তাকে ছেড়ে দেবেন। নাকি অপশন সি, আপনার বন্ধুকে ঠান্ডা করার চেষ্টা করে তার থেকে রাগের কারণটা জানার চেষ্টা করবেন আর যদি সত্যি আপনার দোষ থাকে তাহলে আপনি আপনার ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চাইবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন। শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, যদি আপনি কোনো একটা কাজে বারবার ব্যর্থ হতে থাকেন তাহলে আপনি কি করবেন? অপশন এ,
নিজেকে সেই কাজের অযোগ্য বলে মনে করবেন, নাকি অপশন বি সেই কাজটা ছেড়ে দেবেন এবং অন্য কোনো একটা নতুন কাজ করার চেষ্টা করবেন, নাকি অপশন সি নিজের ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো মজবুত করে আরো ভালো তৈরি করে আবারও সেই একই কাজ করে জয়ী হওয়ার চেষ্টা করবেন বা জয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 3, 4, 5 লিখে ফেলেছেন? আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো লিখে ফেলেছেন। এবার আমার পালা, আমার উত্তরটা দেওয়ার। আপনারা মিলিয়ে নিন যে কোনটার কত স্কোর আপনি করতে পেরেছেন। আপনি যদি সবচেয়ে বেশি সি কে সিলেক্ট করেন তাহলে আপনার মেন্টাল এজ 40 থেকে 60। এবারে আপনি যদি সবচেয়ে বেশি বি কে সিলেক্ট করেন তাহলে আপনার মেন্টাল এজ 20 থেকে 40। আর আপনি যদি সবচেয়ে বেশি এ কে সিলেক্ট করেন তাহলে আপনার বয়স 10 থেকে 20। আপনি যিনি সি সিলেক্ট করেছেন, আপনি এমন একটি মানুষ যিনি সহজে ডিসিশন নিতে পারেন, সহজেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনি কারো উপর ডিপেন্ড করেন না, আপনি আপনার ভবিষ্যতের রাস্তাটা সঠিকভাবে নিজেই বানাতে জানেন। আপনার মতো মানুষকে কেউ বেশি দুঃখ দিতে পারে না, বা আপনি সহজে কোনো কিছু দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন না। এবারে যিনি অপশন বি চয়েস করেছেন, যার ম্যাচিউরিটির লেভেল হচ্ছে 20 থেকে 40, আপনি মানুষটা লাইফে কিছু না কিছু নিয়ে খুব স্ট্রাগল করছেন, লড়াই করছেন, বা আপনি ঠিকমতো ডিসিশন নিতে পারছেন না, কিন্তু আপনার সম্পূর্ণ বিষয় বা যে কোনো বিষয়ের উপরে জ্ঞান বুদ্ধির পরিমাপ কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু সবসময় আপনি সঠিক ডিসিশন নিতে পারেন না। আপনি লাইফে যেটাই করতে যান সেটা খুব সিরিয়াসলি করার চেষ্টা করেন, আর সেই কারণে আপনি খুব দুশ্চিন্তায় পড়ে যান, আপনি খুব চিন্তা করেন, আর বেশি নিজেকে নিয়ে ভাবেন বলেই আপনার আশেপাশের মানুষ, বন্ধু বান্ধবরা আপনাকে একটু স্বার্থপর ভাবেন। এবারে যিনি অপশন এ সবচেয়ে বেশিবার চুজ করেছেন, যেটা বললাম, যার ম্যাচুরিটি লেভেল হচ্ছে 10 থেকে 20 বছরের মধ্যে বা 10 থেকে 20 ইয়ার্সের মধ্যে। কিন্তু দাঁড়ান, এটাকে নেগেটিভলি নেওয়ার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এর মানে কিন্তু এই না যে আপনার কোনো মেন্টাল প্রবলেম আছে বা মানসিক কোনো সমস্যা আছে, বা আপনার বুদ্ধি একদম বাচ্চাদের মতো বা ছোটদের মতো। বরং এটার মানে হচ্ছে যে আপনি আপনার এই দুনিয়াটাকে, পৃথিবীটাকে একজন যুবকের মতো বা একটা ইয়াং ছেলে বা মেয়ের মতো প্রাণবন্ত দেখেন, নতুন করে দেখতে চান। আপনি জীবনটাকে খুব জটিল না ভেবে খুব মজার সঙ্গে লাইফ লিড করতে ভালোবাসেন। কিন্তু আরেকটা সত্যি কথা, সেটা হচ্ছে আপনার মধ্যে ধৈর্য কিন্তু খুব কম, তার জন্য ম্যাচুরিটিটাও অনেকটাই কম। আর সেই কারণেই আপনার আশেপাশের মানুষজন আপনাকে ইম্যাচিউর ভাবে বা বয়স অনুপাতে বাচ্চা ভাবে বা ছোট ভাবে। কোনো অসুবিধা নেই, কিছু ছোট ছোট কাজ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার এই মেন্টাল যে প্রবলেমগুলো বা যে ম্যাচুরিটিটা আপনি বাড়াতে পারেন। যেমন ধরুন, ছোট ছোট কাজ নিচে করার চেষ্টা আপনাকে করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে ধৈর্য ধরা প্র্যাকটিস করতে হবে। আপনি জানবেন যে আমাদের লাইফ বা জীবনটা কিন্তু খুব ইনসিকিউর, বা যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। কাজেই আপনি যদি ধৈর্য ধরতে না শেখেন, যদি যে কোনো কাজে যদি হড়বড় করেন, তাহলে কিন্তু আপনি পিছলে যাবেন বা সাফল্য বা সাকসেস পাবেন না। আপনার সামনে যা কিছুই ঘটুক না কেন, সেটাকে মেনে নেওয়ার বা সেটাকে ফেস করার মতো ক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে হবে। কথায় বলে না, যে সহে সে রহে, যে ধৈর্য ধরে থাকতে পারে সেই কিন্তু সাফল্য বা সাকসেস পায়। তৃতীয়ত, কাউকে কথা দিলে কথাটা রাখতে শিখুন। ঠিক আছে, কাউকে যদি কোনো কথা দেন, কথাটা রাখার চেষ্টা আপনাকে করতে হবে। আপনারা দেখবেন, যখন কোনো ম্যাচিউর পার্সন বা এডুকেটেড পার্সন বা জ্ঞানী মানুষ কাউকে কোনো কথা দেন, তিনি কিন্তু সেই কথাটা রাখার চেষ্টা করেন। ওই যে কথায় বলে না, কথার দাম দিতে জানতে হয়, এক্স্যাক্টলি সেটাই। আপনি যদি নিজেকে লাইফে মূল্যবান বা ইম্পর্টেন্ট পার্সন তৈরি করতে চান, তাহলে যে কথাগুলো বললাম সেগুলো ফলো করার চেষ্টা করুন, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন। দেখবেন আপনাকে যারা আজকে অবহেলা করছে, অবজ্ঞা করছে, বাজে কথা বলছে তুমি ম্যাচিওর নও, তোর থেকে কোনো ডিসিশন নেওয়া যায় না, দেখবেন সে মানুষগুলো আপনার কাছে একদিন দৌড়ে আসবে আপনার থেকে বুদ্ধি নিতে, আপনার সঙ্গে কথা বলতে। কাজেই যে 10টা প্রশ্নের খেলা আমরা খেললাম, আশা করি বুঝতে পেরেছেন। চেষ্টা করুন এই 10টা প্রশ্নের উত্তর দেখে নিয়ে নিজেকে পরিবর্তন করার। আর যারা অলরেডি ম্যাচিওর, তারা তো জানেন যে আপনি অনেক সামনে এগোতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, রিকোয়েস্ট করব প্লিজ শেয়ার করবেন বা বন্ধুদের সঙ্গে এই খেলাটা খেলবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। তার আগে প্লিজ মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।